নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব আমার বাড়ির কাছে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। আজ বিকেল বিকেল বেরিয়ে চলে এসেছি শ্রীরামপুর ধোপিঘাটে। এখান থেকে ব্যারাকপুর যাবার লঞ্চে চেপে বসলাম। জনপ্রতি ভাড়া পড়ল 7 টাকা। বিকেলে পরিবেশ বেশ মনোরম ছিল। সূর্য তখন অস্তমিত। নদীর বুক চিরে আমাদের লঞ্চ এগিয়ে চলল। বিকেলে এই সময় এই লঞ্চ যাত্রা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। ক্ষণের মধ্যেই আমরা চলে এলাম অপর পাড়ের জেটিতে। জেটির সামনে থেকে অটো ধরলাম। এই অটোটি চিড়িয়া মোড়ে নামিয়ে দিল। ভাড়া পড়ল জনপ্রতি 15 টাকা। রাস্তা পার করে আবার আমরা টিটাগড় যাবার অটোতে চেপে বসলাম। এখান থেকে আমরা মেন রাস্তা ধরে এসে নামলাম। ভাড়া পড়ল 10 টাকা। এখান থেকে ডান দিকে মন্দির যাবার রাস্তা ধরলাম। খানিকক্ষণ এগোতে বাম দিকে বড় একটা জগন্নাথ মন্দির পড়ল। দেখে বোঝা যাচ্ছিল এখানে উড়িয়া জনবসতি আছে। বেশ উড়িষ্যা ফিল হচ্ছিল। খানিকটা এগিয়ে একটি বড় রাস্তায় এসে পড়লাম। এটি গঙ্গার ধার বরাবর সামনের দিকে এগিয়ে গেছে। বাম দিকে একটু এগিয়ে মন্দিরের দেখা পেলাম। মন্দিরটি বড় প্রাকার দ্বারা পরিবেষ্টিত। মন্দিরের মূল গেটটির মাথায় একটি সিংহ মূর্তি আছে। অনেকটা বড় এলাকা দিয়ে মন্দিরটি গড়ে উঠেছে। 1875 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মিত হয়েছিল। বাংলার রত্নশৈলীতে মন্দিরটি নির্মিত। 9টি চূড়া রয়েছে মন্দিরটিতে। মন্দিরটি জানবাজার কলকাতার রানী রাসমণির কন্যা জগদম্বা দেবীর দ্বারা নির্মিত হয়েছিল। রামকৃষ্ণ এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন। ভেতরে একটি নাথ মন্দির আছে। এছাড়াও 6টি শিব মন্দির ও 2টি নহবতখানা বর্তমান। ভেতরটি খুব সুন্দর লাগছিল। আর মন্দিরটির শিল্প নৈপুণ্য অসাধারণ। এই বিকেলে বহু দূর দূরান্ত থেকেও দর্শনার্থী এসেছে অন্নপূর্ণা মার দর্শন পেতে। খুব সুন্দর করে মন্দির কমপ্লেক্সটি মেনটেন করা হচ্ছে। নাট মন্দিরটিও বেশ বড়। মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে থাকলাম। নতুন রং করা হয়েছে মন্দিরটিতে। ঘাসগুলিকে দেখে মনে হচ্ছে সবুজ গালিচা পাতা আছে। অন্নপূর্ণা পূজার সময় এই মন্দিরে বহু ভক্তের আগমন ঘটে। এই এলাকাটি আসলে টিটাগড়ের মধ্যে পড়ে। মন্দিরে ঢুকে মা অন্নপূর্ণা ও মহাদেবের দর্শন করলাম। এই মন্দিরটি পুরোটাই দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে। তবে দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় এই মন্দিরের উচ্চতা কম। দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে 12টি শিব মন্দির, আর এই মন্দিরে রয়েছে 6টি শিব মন্দির। এবার মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলাম। এখানেও বহু মানুষ রয়েছে। বর্ষার সময়ে গঙ্গার জলও অনেক বেড়ে গেছে। সামনেই নতুন জেটি নির্মিত হয়েছে দেখলাম। এখান থেকে ওপার মানে শ্রীরামপুর দেখতে বেশ ভালো লাগছিল।
জেটিতে পৌঁছে দেখলাম একটি লঞ্চ দাঁড়িয়ে আছে ওপারে যাবে বলে। আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। স্টিমারে করে আমরা বল্লভপুর জেটিতে পৌঁছে যাব। সন্ধ্যা হয়ে যাওয়াতে আরও ভালো লাগছিল। এই যাত্রাপথটিও অসাধারণ লাগলো। এই গঙ্গা ভ্রমণও আমার মনে থাকবে। খুবই আকর্ষণীয় লাগছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা বল্লভপুর জেটিতে এসে পৌঁছালাম। নতুন করে জেটি তৈরি হয়েছে, তাই ওয়েল মেনটেন দেখলাম। এখনও এই পরিষেবা অতটা জনপ্রিয় হয়নি। এখান থেকে গঙ্গাপাড়ের সৌন্দর্য অসাধারণ লাগছিল। অসাধারণ ও মনমুগ্ধকারী। তোমরাও কোনো একটা ছুটির দিনে চলে আসতে পারো এই টিটাগড়ের অন্নপূর্ণা মন্দিরে। আজকের মতো এতটাই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।